আমাদের আরেক প্রতিনিধি হিন্দল দে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি বলছি এই যে ব্যারিকেড, এই ব্যারিকেডের একদিকে রয়েছে নিরস্ত্র জুনিয়র ডাক্তাররা, মুখে স্লোগান রয়েছে, হাতে জাতীয় পতাকা রয়েছে। উল্টো দিকে আমরা দর্শকেরাও দেখতে পাচ্ছেন হিন্দল যে একেবারে হেলমেট পরে, ঢাল হাতে, লাঠি হাতে, টিয়ার গ্যাসের শেল হাতে প্রস্তুত পুলিশ। একেবারে তোমাকে দেখিয়ে রাখি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, দর্শকরা সেই ছবি সরাসরি এবিপি আনন্দের পর্দায় দেখতে পাচ্ছে, যেখানে কিন্তু জুনিয়র চিকিৎসকদের একাংশকে কার্যত পুলিশ ঘিরে নিয়েছে এবং আরেকটি যে অংশ, যে মূল স্রোত জুনিয়র চিকিৎসকদের জাতীয় পতাকা নিয়ে, বিভিন্ন রকম প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু রীতিমতো কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ দাবি করে, পদত্যাগ দাবি করে তারা লালবাজার যে অভিযান করছেন, সেই লালবাজার অভিযানের একেবারে শেষ পর্যায়ে এসে তারা পৌঁছেছেন। অর্থাৎ কিনা লালবাজার পর্যন্ত তারা পৌঁছতে পারবেন কিনা তা নিশ্চিত নন, কিন্তু যেখানে পুলিশ আটকে দেবে অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং ফিয়ার্স লেনের যে সংযোগস্থল, সেখানে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। ইতিমধ্যেই সেই ছবি দেখাচ্ছি, তাহলে দেখাবো যে জুনিয়র চিকিৎসকদের বড় মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে। ক্যামেরা পার্সন সন্দীপন গুপ্তকে বলবো দেখাতে। দীর্ঘ সুবিশাল এই মিছিল কিন্তু আপাতত ফিয়ার্স লেনের কাছে এসে আটকে গিয়েছে, কেননা এখানেই তৈরি করা হয়েছে ব্যারিকেড। পুলিশ কিন্তু লাল গোলাপ দিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা যেভাবে সে আন্দোলন করছিলেন, সেই লাল গোলাপকে পুলিশ লাল সংকেত হিসাবে দেখেছে এবং সে কারণেই পুলিশ কিন্তু রীতিমতো পর্যাপ্ত পুলিশ বাহিনী রেখে বিভিন্ন ব্যারিকেড তৈরি করে রীতিমতো প্রাচীর তৈরি করেছে। দেখাচ্ছি তোমাকে সেই ছবি, দেখতে পাচ্ছ গার্ডরেল দিয়ে প্রথম ব্যারিকেড তৈরি করা হয়েছে। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তুমি বলছো, লাল গোলাপের মধ্যে রেড অ্যালার্ট দেখতে পাচ্ছে পুলিশ, সেই কারণেই তৎপরতা। একেবারে শুভজিৎ, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে, কেননা তুমি দেখতেই পাচ্ছ যে জুনিয়র চিকিৎসক তারা কিন্তু রজনীগন্ধার মালা, লাল গোলাপ তারা দেখাচ্ছেন, যে লাল গোলাপ দিয়ে তারা কার্যত পুলিশ কমিশনারকে বলবেন তিনি যেন সরে যান। সেক্ষেত্রে যেখানে লাল গোলাপ দিয়ে নিরস্ত্র জুনিয়র চিকিৎসকরা তারা মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে যাচ্ছেন, সেখানে লাল সংকেত পুলিশ দেখতে পাচ্ছে বলেই পুলিশের তরফ থেকে এই আঁটোসাঁটো বন্দোবস্ত তুমি দেখতে পাচ্ছ। পুলিশে ছয়রাপ করে দেওয়া হয়েছে গোটা এলাকা, অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং ফিয়ার্স লেনের ক্রসিং। শুধু তাই নয়, জুনিয়র চিকিৎসকদের যে ঢল, যে স্রোত, জনস্রোত জুনিয়র চিকিৎসকদের, সেই জুনিয়র চিকিৎসকদের কিন্তু সেই মিছিল এসে পৌঁছেছে। তুমি কার্যত দেখতে পাচ্ছ যে ফিয়ার্স লেন এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে ক্রসিং, সেখান থেকে একেবারে সেই মিছিল কার্যত দেখা যাচ্ছে না, সেন্ট্রাল অ্যাভিনিউ কিন্তু পেরিয়ে গিয়েছে। গোটা পরিস্থিতিতে কিন্তু বিশাল সংখ্যক জুনিয়র চিকিৎসক তারা লালবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু তাদেরকে বাধাপ্রাপ্ত হতে হলো ফিয়ার্স লেনের ক্রসিংয়ে এসে। এখানে কার্যত পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। কিছু সংখ্যক চিকিৎসকের সঙ্গে পুলিশ আলোচনা করছে এবং বাকি তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এই একেবারে ব্যারিকেডের সামনে পৌঁছে গিয়েছে এই মিছিলের যে সম্মুখ ভাগ, কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি সেই ছবিটাই দেখাবেন। কৃষ্ণেন্দু, আমি বলছি নিঃসন্দেহে এই ছবিগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে কৃষ্ণেন্দু, পুলিশের তরফে যে তৎপরতা এবং প্রস্তুতি অবাক করার মতো। নিরস্ত্র ডাক্তারদের ঠেকানোর জন্য পুলিশের এই তৎপরতা, বারে বারে ফিরে ফিরে এই প্রশ্নটা আসবে, এই তৎপরতার সিকিভাগ্য যদি 14 আগস্ট মধ্যরাতে থাকতো, আজকে এই ছবি দেখতে হতো না। একদমই তাই, জলের মতো পরিষ্কার। পুলিশের যে আজকে বহর আমরা সামনে দাঁড়িয়ে আছি, এই যে ব্যারিকেড, তারপরে একটা লোহার নপুট ব্যারিকেড, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা বন্দুকধারী পুলিশকে দেখছি, টিয়ার গ্যাসের শেল পর্যন্ত রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একদম সরাসরি ক্যামেরা পার্সন দেখাচ্ছে টিয়ার গ্যাস রাখা হয়েছে। অর্থাৎ একদিকে টিয়ার গ্যাস, মাথার হেলমেট, আত্মরক্ষার যাবতীয় উপায় এবং পথ আগলাবার যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। আমরা এই ছবিটা দেখাবো। এই যে ব্যারিকেডটা আছে, এই ব্যারিকেডের পর আরো একটা লোহার ব্যারিকেড আছে। আর বাঁদিকের যে ছবিটা দেখাতে বলবো, যারা নিরস্ত্র, তারা গোলাপ হাতে ডাক্তাররা এখানে এসে পৌঁছেছে। নিঃসন্দেহে এই যে তৎপরতার ছবিটা দেখতে পাচ্ছেন, একেবারে শুধুমাত্র যে বিরাট ঢাল তৈরি করা হয়েছে লোহার,
ব্যারিকেড তৈরি করা হচ্ছে এমনটা নয়, ড্রোন পর্যন্ত উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। আমি বলছি পার্থ, পুলিশের তরফে তো ঘোষণাই করে দেওয়া হয়েছিল যে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স। এই সার্ভেলেন্সে আমি বারে বারে এই প্রশ্নটা তুলছি, সিকিভাগও সেদিন দেখা যায়নি 14ই আগস্ট মধ্যরাতে, যেটা আজকে অনেক বেশি মাত্রায় দেখা যাচ্ছে নিরস্ত্র ডাক্তারদের ঠেকানোর জন্য। দেখো, গোটা দেশ গোটা বিশ্ব তারা কিন্তু সাক্ষী থেকেছিল 14ই আগস্ট রাত্রেবেলার ঘটনা, এবং সেই ঘটনায় কী দেখা গেছিল, রাত দখলের জন্য প্রতিবাদ আন্দোলন সইছিল, এবং তারই মাঝে আমরা দেখতে পেলাম একদল দুষ্কৃতী তারা আরজিকর হাসপাতালের মধ্যে ঢুকলেন এবং নির্বিচারে হাসপাতালের মধ্যে তাণ্ডব চালানের, একেবারে গুন্ডামি চালানের, একেবারে এমার্জেন্সি যে ওয়ার্ড সেইখানে কিন্তু একের পরে যে বিল্ডিংয়ে বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে ভাঙচুর চালালেন তারা। গেটের বাইরে পুলিশ ছিল, সেই পুলিশকে সেদিন দেখলাম আমরা দৌড়ে পালিয়ে যেতে, এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যারা একেবারে কিছু দুষ্কৃতী একেবারে যারা গুন্ডামি চালালো, প্রায় দীর্ঘক্ষণ ধরে হাসপাতালে ভাঙচুর চালালো, তাণ্ডব চালালো, সেই প্রশ্ন করছেন কিন্তু জুনিয়র চিকিৎসকেরা। সেই দিন তাদের যে মঞ্চ ছিল, যেখানে তারা অবস্থান করছিলেন, তারা তাদের সহকর্মীর মৃত্যু, সহকর্মীর সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছিল সেই ঘটনায় বিচারের দাবিতে তারা কিন্তু সেখানে একটা মঞ্চ বেঁধে অবস্থান করছে। সেই মঞ্চ একেবারে নির্বিচারে ভাঙচুর করা হলো। সেই দিন পুলিশের ভূমিকা কী ছিল? সেই দিন পুলিশ কেন আটকালো না দুষ্কৃতীদেরকে? এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে উঠছে। আজকের ছবিটা কি? আজকে একদিকে হাতে ফুল, একদিকে জাতীয় পতাকা নিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা বলছেন তারা শান্তিপূর্ণভাবে আজকে লালবাজারে যেতে চান। কলকাতার পুলিশ কমিশনার পদত্যাগ তারা দাবি করছেন। আমরা দেখলাম তারা আসার পরবর্তীকালে পুলিশ সেখানে উপস্থিত রয়েছে, পুলিশের সঙ্গে তারা কথা বলছেন, এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকে কী ছবি দেখা যাচ্ছে, প্রচুর বাহিনী। আমার সহকর্মীরা যে ছবি বলছিল বাহিনী, সেই বাহিনী একেবারে লাঠিধারী বাহিনী রয়েছে, হেলমেট পরে পুলিশ রয়েছে, তার আত্মরক্ষার্থে একেবারে টিয়ার গ্যাসের সেল রাখা হয়েছে। সামনে একটা গার্ডরেল রয়েছে, পিছন থেকে দেখতে পাচ্ছি প্রায় 9 ফুট উচ্চতার একটা গার্ডরেল রয়েছে, সেখানে একের পর এক টিয়ার গ্যাসের সেল নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন পুলিশ কর্মীরা, সেখানে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। এখানে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যে 14 তারিখ রাত্রেবেলা তাহলে এর নামমাত্র ছবিটুকু দেখা গেল না কেন? পুলিশ কেন আটকালো না যারা হাসপাতালে নির্বিচারে ভাঙচুর চালালো? শুধুমাত্র যে জায়গায় ভাঙচুর চালালো সেটা হাসপাতালে একটা ওয়ার্ড, তেমনটা করলে কিন্তু ভুল হবে। সেই জায়গায়, সেই বিল্ডিংয়ের মধ্যে একেবারে ঘটনাস্থল বা অকুস্থল যেটাকে বলে, অর্থাৎ সেমিনার হল, যে সেমিনার হলে নৃশংস যে ঘটনাটি ঘটেছিল সেইখানে কিন্তু 4 তলায় সেই হল রয়েছে, এবং সেখানে সেই ছবি দেখা গেল না কেন? সেখানে আটকানো হলো না কেন? এই প্রশ্ন কিন্তু অনেকেই তুলছে। দেখতে পাচ্ছ শীর্ষ পদস্থ আধিকারিকরা তারা উপস্থিত রয়েছে, বাহিনী উপস্থিত রয়েছে, শিকল দিয়ে ব্যারিকেড বাঁধা রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে যারা আন্দোলনকারী পড়ুয়ারা রয়েছে, চিকিৎসকরা রয়েছে, তাদেরকে কোনো রকমভাবে লালবাজারের উদ্দেশ্যে যেতে দেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি যে এই চিকিৎসকদের একটা অংশ তারা রাস্তায় বসে পড়েছেন, তার মানে যেখানে তাদের আটকানো হলো তারা কি সেখানেই বসে পড়লেন অবস্থানে? একেবারে তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ যে গার্ডরেল এসেছিল সেই গার্ডরেলে কাউকে ধাক্কা দিতে দেখলাম না, সেই গার্ডরেল টপকে কাউকে যেতে দেখতে পাওয়া গেল না এখনো পর্যন্ত। চিকিৎসকদেরকে যেখানে আটকানো হলো, জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু সেখানে এখন সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত তারা সেখানেই বসে পড়েছেন, এবং সেখানে বসে পড়ে তারা তাদের যে প্রতিবাদের ভাষা সেটা কিন্তু সামনে আনছেন। তারা কেন কলকাতার পুলিশ কমিশনের পদত্যাগ দাবি করছেন সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু সামনে আনছেন, এবং এখানে কিন্তু পুলিশের একেবারে যে দুর্গ পরিণত করা হচ্ছে, গোটা লালবাজারটাকে দুর্গে পরিণত করা হয়েছে। চারপাশে বাহিনীতে বাহিনী, ব্যারিকেডে ব্যারিকেড, রাস্তাঘাট সম্পূর্ণ বন্ধ আমরা দেখতে পাচ্ছি, এবং সেই জায়গায় একের পর এক যে রাস্তা রয়েছে, সামনের দিকে ছবিটা দেখতে পাচ্ছ, আমরা দেখাবো অন্যান্য প্রান্তের ছবিটা, সেখানে ঠিক করছে পুলিশ, এবং সেখানে কিন্তু বিভিন্ন যে অলি গলি, সেই অলি গলি ডান দিক বাঁ দিক চারিদিকে একেবারে পুলিশের যে মানব ঢাল করে দাঁড়িয়ে রয়েছে, ঢাল, লাঠিধারী পুলিশ, টিয়ার গ্যাসের সেল, সেই সবটাই উপস্থিত রয়েছে। কিন্তু এই প্রশ্ন বারবার করে উঠছে বিভিন্ন মহল থেকে, যে প্রশ্নটা উঠছে, তুমি যে কথা বলছিলে সেটা হচ্ছে 14 তারিখ রাত্রিবেলার আর বিষয় কিন্তু তারা তুলে ধরছেন। একের পর এক টিয়ার সেল নিয়ে এখানে যেমন উপস্থিত রয়েছে বা বাহিনী উপস্থিত রয়েছে, এবং দেখতে পাচ্ছ সেই টিয়ার গ্যাসের সেল পর বাহিনীর সদস্যরা তারা হাতে টিয়ার গ্যাসের সেল নিয়ে উপস্থিত রয়েছে। ব্যারিকেড